এর পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমি একজন শিক্ষক ছিলাম, অর্থাৎ আই অ্যাম আ টিচার, আই ওয়াজ আ টিচার। এবং আমি এটাও আপনাদেরকে বলেছিলাম যে আমি একজন শিক্ষক না, আই অ্যাম নট আ টিচার, আই অ্যাম নট টিচার। তারপরে হচ্ছে আই ওয়াজ নট টিচার। তাহলে আমরা কিন্তু তিনটা টেন্সের, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তিনটা টার্মে আমরা শিখতে পারি। যারা আমরা ইংরেজিতে কথা বলতে চাই তারা কিন্তু বর্তমান একটা সেন্টেন্স কোন এসে আছে কি হবে, এবং এটার অতীত কি হবে, এবং এটার ফিউচার কি হবে, তিনটাকে আমাদেরকে শিখতে হবে। তাহলে আমি যদি বলি যে আমি শিক্ষক হব, তাহলে কি হবে? আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। তাহলে আমি যদি বলি আমি একজন ডাক্তার হব, তাহলে আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এবং আপনারা চাইলে যদি দর্জি হতে চান তাহলে টেইলর, আপনি যেটা এটার সাথে যুক্ত করতে চান আপনি কিন্তু ঠিক সেভাবে এটা যুক্ত করতে পারবেন। তাহলে এভাবে কিন্তু আপনি নতুন নতুন সেন্টেন্স প্রচুর আপনি কিন্তু যোগ করতে পারবেন এবং মেক করতে পারবেন। তাহলে আপনি যদি এখন থিঙ্ক করেন যে আমি ডাক্তার হব না, তাহলে কি হবে? আই উইল নট বি ডক্টর। অর্থাৎ নট উইলের পরে, অর্থাৎ যদি কোনো বাক্যের মাঝে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি থাকে, তাহলে এগুলোর পরে নট লিখেই খুব সংক্ষেপে উক্ত সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমার কথার থেকে যে তাহলে হ্যাঁ, এভাবে আপনারা চাইলে যে কোনো সেন্টেন্সকে আপনারা চাইলে নেগেটিভ করতে পারবেন। তো এখন আপনারা প্রথমে আবার যখন বাসায় চর্চা করবেন তখন আমি আছি, আমি ছিলাম, আমি হব, এই তিনটে জিনিস আপনাকে মনে রাখতে হবে। যে আমি আছি, আই অ্যাম, আমি আছি, আই অ্যাম, আমি আছি, আই অ্যাম। তারপর যদি অন্য কোনো ফর্ম আপনি যুক্ত করতে যান যে তিনি আছেন, তাহলে হি ইজ। তারপরে তিনি ছিল, হি ওয়াজ। তারপরে আপনি যদি মনে করেন যে আমি হব, তাহলে কি হবে? আই উইল বি, আমি হব, আমি আছি, আই অ্যাম। তাহলে তিনটা ফর্ম কিন্তু আপনাকে একটার সাথে একটা কম্পেয়ার করতে হবে, আপনাকে সর্বদা এটাকে চর্চা রাখতে হবে। আপনি যখন খুব ভালো চর্চা করতে পারবেন, আপনি যখন এটাকে খুব সুন্দরভাবে আপনি নিজের মনের ভিতর গেঁথে নিতে পারবেন, তখন দেখবেন আপনি ইংরেজিতে একটু আস্তে আস্তে দক্ষ হয়ে উঠতে পারবেন। কিন্তু আপনাকে এটা কাজে কর্মে আপনি যেখানেই যাবেন, যে অবস্থায় থাকবেন, আপনাকে এটা কিন্তু চর্চার ভিতরে রাখতে হবে। ধন্যবাদ। এটা অবশ্যই চর্চা করবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, যাতে আমরা ইংরেজিতে খুব সংক্ষিপ্ত আকারে সেন্টেন্স মেক করতে পারি, সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।